আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে চলে এসেছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে আসি বারান্দাতে এসে দেখি কোন কোন গাছে ফুল ফুটলো আর ফুটলো না, একটু পানি দিই। তো এই যে আমার হচ্ছে নীলকণ্ঠমণি ফুল গাছ, প্রতিদিনই 2-3টা করে ফুল ফুটে। তো এখানে হচ্ছে আমার গোলাপ গাছে তো ভরপুর ফুল আসছে। তো অনেক সুন্দর লাগে দেখতে। বারান্দায় ঢুকে যখন দেখি একটা গাছের ভিতরে এতগুলো ফুল ফুটে আছে, তখন মনটা একদম আনন্দে ভরে যায়। তো এখানে আরেকটা ফুল গাছে কলি এসছে, কিন্তু ফুল গাছটার নাম আমি সঠিক মনে নাই, কিন্তু ফুলগুলো ফুটলে খুবই সুন্দর লাগে দেখতে, হলুদ কালারের। তো এখানে হচ্ছে আমার জবা ফুল গাছে 2টা ফুল ফুটছে। একটু পরপরই বারান্দায় আসি ফুলগুলো দেখার জন্য, কারণ জবা ফুল বেশিক্ষণ থাকে না, সকালবেলা ফুটে আর রাত্রে হলে এগুলো সব চুপসে যায়, মরে যায়, ঝরে যায়। তো এখানে আমার হাজব্যান্ডকে সকালবেলাই হচ্ছে বাজারে পাঠাইছিলাম যে ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে, তো তুমি যে আগে মাছ কিনে নিয়ে আসো। তো ও নিচ থেকে মাছগুলো দিয়ে চলে গেছে। আমি দেখি এবার কি কি মাছ কিনে আনলো। তো যাওয়ার সময় তো বলে দিচ্ছি যে আমার জন্য ছোটোই এক পদের মাছ আনতে, আর ওরা যদি বড় মাছ টাছ খায় তাহলে ওদের জন্য বড় মাছ নিয়ে আসতে। তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড হচ্ছে ছোটো মাছ খায় না। তো এখন এগুলো তো মনে হচ্ছে পাঁচমিশালি মাছ। হ্যাঁ, একদম। আমি তো প্যাকেটটা খুলতেই ওই শোল মাছের পিছনের পিঠগুলো দেখেই ভয় পেয়ে গেছি। আমি ভাবছি সাপ, ঠিক একদম সাপের মতো দেখা যায়। তো এখানে অনেকগুলো শিং মাছ ছোট ছোট, তারপরে পাঁচমিশালি অনেক ধরনের মাছ, বাইং মাছ, তারপরে লাঠা মাছ, অনেক পদেরই মাছ আছে। তো আর কি কি আনলো দেখি। এখানে হচ্ছে চিংড়ি মাছের সাইজগুলো ভালোই আছে। এগুলো দিয়ে তরকারি রান্না করে খেতে খুবই মজা লাগে। তো আরও একটা প্যাকেট দেখি আছে, তো দেখি ওটার ভিতরে কি আছে। বাবা, এগুলো দেখি বড় সাইজের শিং মাছগুলো, এত মাছ নিয়ে আসছে একে, তো ওই ছোট ছোট মাছগুলো কাটতেই আমার আজকে দিন পার হয়ে যাবে। তার উপরে আবার এই শিং মাছ কুটার থেকে কিন্তু ধোয়াটাই বেশি কষ্ট। তো যাই হোক, এগুলো আজকে করতে করতে আমার সারা দিন চলে যাবে। এই তো চলে এসেছি মাছগুলো নিয়ে ছাদে। এখন ছাদের উপরে বসে বসে মাছ কাটবো। বাসায় কাটলে অনেক ময়লা হবে আর মাছই নোংরা হয়ে যাবে জায়গাটা। তো যাই হোক, এই যে ছাদে এসে আগে মুরগিগুলোকে খাবার দিয়ে নেব। তো সকাল থেকে আসি নাই, এসে দেখি মুরগি ডিমও পারছে। তো আমার মামনিকে বললাম যে যাও গিয়ে বাচ্চাগুলোকে একটু বের করে দাও। তো বাচ্চাগুলোকে সারাদিন বাহিরেই ছেড়ে রাখি, আর বড়গুলা ভিতরেই থাকে, এগুলো গাছ নষ্ট করে ফেলবে, তাই বাহিরে বের করি না। তো এই যে আরেকটা বাচ্চা, না এটা আমার হাতে দিবে না, ও এখন ওটা নিজেই ছাড়বে। যাক, ছেড়ে দেখ বাহিরে। ও ছাদে আসলে এই আমার সাথে সাথে ও নিজে ওইগুলো কাজ করার জন্য অনেক আগ্রহী থাকে। তো আমার হাত থেকে খাবারের বালতিটা নিয়ে এখন ও নিজেই খাবার দিচ্ছে ওইগুলোকে। তো ও আমার সাথে ছাদে আসলে সবসময় মুরগির বাচ্চাগুলো নিয়ে দৌড়াদৌড়ি, ছুটাছুটি, খাবার দেওয়া, তারপরে ওদের সাথে খেলা করে। তো যাই হোক, এখন আমি বসে বসে মাছগুলা কেটে নিই। এই যে পাকনা বুড়ি এতক্ষণ বসে বসে মুরগিকে নিয়ে খাবার টাবার দিল, খেলা করলো। যখনই দেখছে আমি মাছ কাটতে বসছি, তখন চলে আসছে আমার সাথে মাছ কাটার জন্য। মাছ কাটতে বসছে, তাও আবার তায়ের উল্টা পিঠ দিয়ে। কি করতেছ? কি করো? এই যে মাছ কাটো কিভাবে? দায়ের উল্টা পিঠ দিয়ে? বাবা, তুমি মাছ কাটতে পারো? হ্যাঁ। দেখি এই মাছটাকে একটু ধুই আনো আমার জন্য। মাছ কাটা আমার শেষ, ঘরে এসে বাকি কাজগুলো করে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।